মা আমিনা বলে, মা শুধু এটা নয়, আমার গর্ভে সন্তান এসেছে, আমার স্বামী তো মারা গেছে, দিলের ভিতরে আমার একটা দুঃখ, আমার একটা কষ্ট, আমি কার সঙ্গে গল্প করব, কার সাথে দুঃখ বেদনার কথাগুলো বলবো? আমার সন্তান যখন জন্ম নিবে, আমার সন্তানটা কিভাবে খেলা করবে, কে খেলনার পাতি কিনে দিবে, এই চিন্তায় যখন আমি ছিলাম, টেনশনের মধ্যে আমি যখন ছিলাম, ঘরের মধ্যে আমি টেনশন করতেছি, এমন সময় গায়েবী একটা আওয়াজ আসলো, আমাকে ডাক দিয়ে বলতেছে, আমিনা এত টেনশন করো কেন? তোমাকে টেনশন করতে হবে না, তোমার স্বামী মারা গেছে, কি হয়েছে? তোমার সন্তান জন্ম নিবে, তোমার সন্তান খেলাধুলা করবে, দুনিয়ার সাধারণ কোনো জিনিস দ্বারা খেলবে না, দুনিয়ার মাটির খেলনা দিয়ে খেলবে না, দুনিয়ার কাঠের খেলনা দিয়ে খেলবে না, দুনিয়ার লোহার খেলনা দিয়ে খেলবে না। মা আমিনা বলে, আমি গায়েবী আওয়াজকে ডাক দিয়ে বললাম, তাহলে আমার সন্তান কি দ্বারা খেলবে? কি আমার সন্তানকে খেলনা কিনে দিবে? মা আমাকে ডাক দিয়ে বলে, তোমার সন্তান কি আল্লাহ পাক রব্বুল আলামিন খেলার জন্য আকাশের চন্দ্র এনে তোমার ঘরে হাজির করে দিবে। সুবহানাল্লাহ, আকাশের চন্দ্র এনে তোমার ঘরে হাজির করে দিবে, চন্দ্রর সাথে তোমার সন্তান খেলাধুলা করবে। সুবহানাল্লাহ। গর্বে কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনা বলে, বাবা শুধু তাই নয়, আমি যখন আগে মাঠের ভিতর দিয়ে হাঁটতাম, রোদ্রের কারণে পাথরগুলো গরম হয়ে যাইতো, পাথরের উপর দিয়ে হাঁটলে গরম লাগতো, পায়ে ফোসা পড়ে যাবে। কিন্তু আমার সন্তান যখন আমার গর্ভে এসেছে, আমি যখন রাস্তা দিয়ে বা মাঠের মধ্যে যখন হাঁটি, ওই গরম পাথরগুলো আমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ, আসসালামু আলাইকা আমিনা, আপনার গর্ভে এমন একটা সন্তান এসেছেন যিনি সারা বিশ্ব আলোকিত করবেন। সুবহানাল্লাহ, আপনি এমন একজন সন্তানের মা, আপনি হাঁটবেন, আপনার পায়ে গরম লাগবে না, না আমরা পাথর আপনার জন্য আরামদায়ক শান্তি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। মা আমিনা বলে, পাথরের উপর পাড়া দি, পাথর গরম না, পাথর ঠান্ডা, একেবারে খুব ঠান্ডা না, আরামদায়ক ঠান্ডা। সুবহানাল্লাহ। রোদ্রের ভিতর দিয়ে হাঁটি, সূর্যের তাপ লাগবে, আকাশের মেঘ মাথার উপর দিয়ে যায়, যাতে করে আমার শরীরের উপর রোদ্রের তাপ না লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমত বরকতগুলো মা আমিনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 10টি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সবচাইতে বড় পুরস্কার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, আমার আপনার নবী সরকার দো আলম নবীজি, দয়ার নবী, মার নবী, বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ওগো হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো তাসবিহ পড়ি না, কোনো ইবাদত করি না। সুবহানাল্লাহ। আল্লাহ কি ইবাদত করে? আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়েন না, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা রাখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হজ করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যাকাত দেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন
এই ইবাদতগুলো গ্রহণ করেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? তিনি তো মালিক, তিনি কার ইবাদত করবেন? তার বান্দা বান্দি ইবাদত করবে আর তিনি সেটা গ্রহণ করবেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আমি আল্লাহ কোনো তাসবিহ পড়ি না, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি দরুদ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে আমি কোনো ইবাদত করি না, কোনো তাসবিহ পড়ি না, তবে আমি দরুদ পড়ি। সুবহানাল্লাহ। সূরাতুল আহজাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা নিঃসন্দেহে আমি আল্লাহ আপনার প্রতি দরুদ পড়ি, ওয়া মালাইকাতাহু এবং আমার ফেরেশতারা আপনার প্রতি দরুদ পড়ে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার গোরেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার গোনেরা, তোমরা আমার প্রিয় হাবিবের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করো। সুবহানাল্লাহ। তাহলে যেই দরুদ আল্লাহ নিজে পড়েন, ফেরেশতাদেরকে পড়তে বলেন, তাহলে কত বড় পুরস্কার। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সেই নবীর প্রতি দরুদ পড়ার দরকার আছে নাকি নাই? আমরা প্রাণ খুলে আরেকবার বিশ্ব নবীর প্রতি দরুদ প্রেরণ করে নেই, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানিত করেছেন, সেই নবীকে আর সাধারণ কোনো ঘরে জন্ম নিতে পারেন? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের প্রতি যিনি নিজে দরুদ পড়ে থাকেন, যাহাকে পুরা জাহানের বাদশা বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি তো সাধারণ কোনো ঘরে জন্ম নিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী সরকারে দো আলম নবীজি, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবীকে এমন একজনের গর্ভে ধারণ করলেন যিনি দুনিয়ার বুকে সম্মানিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর যখন বিবাহের বয়স হয়ে গেল, যুবক মানুষ, মক্কার মধ্যে মক্কার রমণীরা আমার আপনার নবী সরকারে দো আলম নবীজি, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহকে দেখার জন্য পাগলের মতন তাকিয়ে থাকতো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কখন রাস্তায় বের হবে আর এক নজর দেখবে। সুবহানাল্লাহ। মক্কার মেয়ের আমার আপনার নবীর পিতাকে দেখার জন্য পাগল হয়ে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকতো। সুবহানাল্লাহ। কাকে দেখার জন্য? আব্দুল্লাহকে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতো মক্কার মেয়েরা, সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা, সুন্দর সুন্দর মেয়েরা। সুবহানাল্লাহ। যুগ তো এখন উল্টা নাকি? এখনকার ছেলেরা দাঁড়িয়ে থাকে মেয়েদের দেখার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এখনকার ছেলেরা কখন স্কুল ছুটি হবে, কখন দাখিল মাদ্রাসা ছুটি হবে, রাস্তার মোড়ে দাঁড়ায়, মাসালে দাঁড়ায়, চাষটালে বসে থাকে। ছুটি হবে, মেয়েগুলা ওই দিক দিয়ে আসবে আর ওরা এই দিক দিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক ভাইরা বসো। আর ওই সময় ছিল নিয়মটা উল্টা। আমার আপনার নবী সরকারে দো আলম নবীজি, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ রাস্তায় বের হবে কখন, এটা দেখার জন্য মক্কার রমণীরা তাহারা রাস্তায় দাঁড়িয়ে থাকতো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন রাস্তায় বের হতেন, মক্কার মেয়েরা দেখতো আব্দুল্লাহর কপালের মধ্যে একটা জ্যোতি নূর ছিল। সুবহানাল্লাহ।
যেটা দেখে মক্কার মেয়েরা পাগলের মতন তাকিয়ে থাকতো, আব্দুল্লাহর নূরের তাজাল্লি তাদের ভালো লাগতো। সুবহানাল্লাহ। মেয়েগুলা বাড়িতে গিয়া বলতো বাবাকে, মাকে, বাবাকে বলতো লজ্জা শরম ফেলে দিয়ে, বাবা মক্কার মধ্যে কার সঙ্গে আমাকে বিবাহ দিবে জানি না, তবে আমার কাছে পছন্দ হয় আব্দুল্লাহর সঙ্গে যদি আমাকে বিবাহ দিতা। এরকম মক্কার রমণীরা নিজেদের পিতার কাছে, মাতার কাছে গিয়া গিয়া বলতো। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের বাড়িতে এখন দিনে 100টা বিয়ার প্রস্তাব আসে। সুবহানাল্লাহ। আর এখনকার জামানায় কি ছেলেদের বাদ বিয়ার প্রস্তাব আসে? মিয়া বড়ই হয় নাই, ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, বিয়ার প্রস্তাব যায়। কথা বলেন ঠিক না বেঠি? আর ওই সময় ছেলের বাড়িতে বিয়ার প্রস্তাব যাইতো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাড়িতে আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবে, মেয়ের বাবা গেছে, প্রত্যেক দিনই বিয়ার প্রস্তাব যায়। আব্দুল মুত্তালিব বিরক্ত হয়ে গেছে, এত বিয়ার প্রস্তাব আসলে কি আর হয়? ছেলে তো বিয়া করাবো, একটা বিয়া করাবে একটা মেয়েকে নাকি? আব্দুল মুত্তালিব বিরক্ত হয়ে গেছে। মক্কার মেয়েগুলোকে আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাকলেন, তোমরা আমার ছেলের মধ্যে কি পেয়েছো? প্রত্যেকে বিবাহ বসতে চাও, আমার ছেলের মধ্যে কি পেয়েছো? মক্কায় কি আর কোনো ছেলে নাই? মক্কার মেয়েগুলো ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর মা, আমরা তো আব্দুল্লাহর প্রতি পাগল হয়েছি। আব্দুল্লাহর চেহারার দিকে যখন তাকাই, এত সুন্দর মায়াবী চেহারা, আর তার কপালের মধ্যে এমন একটা নূর আছে যে কপালে নজর পড়লে চোখ অন্যদিকে ফিরানো সম্ভব হয় না। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব মক্কার মধ্যে মেয়ে খুঁজতে লাগলেন। সাধারণ কোনো মেয়ে তো আর বিবাহ করানো যাবে না, কেননা যেই মেয়েটাকে বিবাহ করাবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাজেট করে রেখে দিয়েছেন, আব্দুল্লাহর যে স্ত্রী হবে তার গর্ভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। সুবহানাল্লাহ। এমনি এমনি একজনকে বিয়ে করালে হবে? আব্দুল মুত্তালিবও খুঁজতে লাগলেন, আব্দুল মুত্তালিবের স্ত্রীও খুঁজতে লাগলেন। আমার ছেলে তো আর অসুন্দর না, আমার ছেলে তো আদর্শবান। ভালো একটা মেয়ে খুঁজতে খুঁজতে হযরতে মা আমিনা তাহাকে পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, নমনীয়তা, আদর্শবান, যাকে কিনা আব্দুল্লাহর সঙ্গে পৃথিবীর মধ্যে একমাত্র মানাই। সুবহানাল্লাহ। মা আমিনার ঘরেও বিয়ার প্রস্তাব গেছে অনেক, মক্কার ছেলেদের বিবাহের প্রস্তাব গেছে অনেক, তারাও বিরক্ত যে এত বিয়ার প্রস্তাব আসে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ মিলায় রাখছেন কোনে নাকি? আব্দুল মুত্তালিবের পছন্দ, আব্দুল মুত্তালিবের স্ত্রীর পছন্দ, ছেলের বউ হিসাবে এই মেয়েকেই মানায়। আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ। এদিকে আব্দুল্লাহ 3 দিন বাড়ি থেকে বের হয় না। সুবহানাল্লাহ। কয়দিন? 3 দিন বাড়ি থেকে বের হয় না। আমাদের অঞ্চলে যুবক ভাইয়েরা যখন বিবাহের সময় হয়, যখন বিবাহ করানো হয়, বিবাহ করলে তো এমনি প্রথম 2-3 দিন তো ব্যস্তই থাকে নাকি? শ্বশুর বাড়ি যেতে হয়, আবার আসতে হয়, এই একটা ব্যস্ততার মধ্যেই ফোন দিয়ে বন্ধু বলবে, কিরে তক্তার দেখাই যায় না, মানে বউ পাইছো তো সারাক্ষণ বইয়ের আসলের তলে থাকবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আবার শ্বশুর বাড়ি গিয়ে 2 দিন থাকবে, তখন বলবে যে সারাক্ষণ খালি শ্বশুর বাড়ি থাকো, ঘর জামাই থাকো নাকি? বলেন মিথ্যা বললাম? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ 3 দিন বাড়ি থেকে বের হয় না। মক্কার মেয়েরা আব্দুল্লাহকে দেখতে পারে না 3 দিন ধরে, পাগল হয়ে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে কখন আব্দুল্লাহ বের হবে। সুবহানাল্লাহ। 3 দিন পরে আব্দুল্লাহ বের হয়েছে। মক্কার মেয়েরা খুশিতে আনন্দে উৎফুল্ল হয়ে গেছে, একে অপরকে ডাকছে, এই রাস্তায় আয়, দেখ দেখ আব্দুল্লাহ 3 দিন পরে বাড়ির বাহিরে বের হয়েছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহকে সবাই দেখার জন্য এসেছে, রাস্তায় দাঁড়িয়ে আছে।
কিন্তু তারা কেমন যেন আগে আব্দুল্লাহকে দেখে তাকিয়ে থাকতো, কিন্তু আজকে আব্দুল্লাহ দেখে মুখটা ফিরিয়ে নেয়। আব্দুল্লাহ অবাক হয়ে গেল, কি ব্যাপার, মক্কার মেয়েরা এমন আচরণ করছে কেন, আমাকে দেখে নজরটা সরায় কেন, আমার দিক থেকে মুখ ফিরে নেয় কেন? আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, মক্কার মেয়েরা রে, তোমরা আমার সঙ্গে কেন এমন আচরণ করতেছো জানি না, আমাকে দেখে তোমরা কেন তোমাদের মুখটা সরিয়ে নিচ্ছ? মক্কার মেয়েরা বলে, আব্দুল্লাহ, বিবাহের আগের দিনও তোমার কপালে যে নূর দেখেছিলাম, আজকে বিবাহের 3 দিন পরে তোমাকে দেখতেছি, তোমার কপালের মধ্যে সেই নূরটা নাই, তোমার চেহারার মধ্যেও সেই আকর্ষণটা আর নাই। আল্লাহু আকবার! সেই নূরটা কি, আকর্ষণটা কি? আমার আপনার নবী সরকারে দু আলম নবীজি, আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মায়ের গর্ভে এসেছেন। সুবহানাল্লাহ! নূর তো ওইটা ছিল, আব্দুল্লাহর কপালে যে নূর ছিল, এতদিন তো কোনো গর্ভে যায় নাই নাকি? বিবাহের পরে এই যে বাসরাত হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে চলে গেছে, আব্দুল্লাহর কপালের সেই নূরটা আর ওরা দেখতে পারতেছে না। সুবহানাল্লাহ! ওরা বলতেছে যে তোমার কপালে বিবাহের আগের দিনেও যেই নূর দেখতে পেয়েছি আমরা, সেই নূর তো তোমার চেহারার মধ্যে আর দেখতেছি না, যার কারণে আমরা আমাদের নজরকে ফিরিয়ে নিতেছি। আব্দুল্লাহ এরকম ভাবে সংসার পরিচালনা করতে লাগলেন। আমার আপনার নবী সরকারে দু আলম নবীজি, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী, মা আমিনার গর্ভে চলে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি রহমত দিয়েছেন মা আমিনার উপরে। আমরা সাধারণ যেটা জেনে থাকি যে মেয়েরা যখন গর্ভবতী হয়ে যায় 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত ঠিক মতন খানা পিনা করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত ঠিক মতন খানা পিনা করতে পারে না, বমি বমি ভাব হয়, সব কিছুই কেমন যেন দুর্গন্ধ লাগে। কিন্তু মা আমিনার এইরকম কোনো ভাব হয় নাই। সুবহানাল্লাহ! মা আমিনা বলে, মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছে, আমার কাছে কোনোদিন কোনো জিনিস আমার কাছে দুর্গন্ধযুক্ত মনে হয় নাই। সুবহানাল্লাহ! আমার কোনোদিন বমি বমি ভাব হয় নাই। কেমন বরকত দিয়েছেন আল্লাহ! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে, মা আমিনা বলে, মুহাম্মদ আমার গর্ভে আসার পরে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রহমত আর বরকতগুলো দিয়েছিলেন, পৃথিবীর অন্য কোনো নারীর মধ্যে এরকম রহমত বরকত দেন নাই। সুবহানাল্লাহ! নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে 6 মাস, নবীর পিতা আব্দুল্লাহ ব্যবসা করার জন্য গেছে। ব্যবসা অবস্থাতেই আমার আপনার নবী, বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহু আকবার! বাড়িতে সংবাদ পৌঁছাইছে, মা আমিনাকে ডাক দিয়ে বলে, আমিনা, তোমার স্বামী দুনিয়ার বুকে বেঁচে নাই, দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্দুল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমিনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। সবচাইতে কষ্ট এটা যে গর্ভে সন্তান, অল্প কিছুদিন ধরে বিবাহ হয়েছে, আব্দুল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনারাও একটু বুঝতে পারবেন, যে মহিলার স্বামী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায়, তার মতন হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠি? এরপরেও আবার 6 মাস গর্ভে সন্তানের বয়স। মা আমিনার খুবই টেনশন, চিন্তিত থাকে সর্বদা, সর্ব অবস্থায়, ভালো লাগে না।
এদিকে মক্কার মধ্যে একটা নিয়ম ছিল, যদি কারো স্বামী মারা যায় ওই মহিলা সাজসজ্জা করতে পারবে না, শরীরে সুঘ্রাণ লাগাতে পারবে না, এরকম একটা নিয়ম প্রচলিত ছিল। মা আমিনার স্বামী আব্দুল্লাহ মৃত্যুবরণ করার পরে গর্ভে সন্তান, টুকিটাকি যেই কাজগুলা সেগুলো তো করতে হয়, রাস্তায় একটু বের হতে হয়, পানি আনার জন্য যাইতে হয়, কিন্তু এমন একটা অবস্থা যে আমিনা যেখান দিয়ে যায় বা আসে তার শরীর থেকে সুঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। মক্কার মহিলারা তাহারা চিন্তা করতে লাগলো, দেখ দেখ আব্দুল মুত্তালিবের ছেলের বউ, আব্দুল্লাহর বউ, স্বামী মারা গেছে, মনের ভিতরে কি ফুর্তি, সুগন্ধি লাগায় ঘোরে, নাউজুবিল্লাহ। কিছু মহিলা এরকম থাকে না, কুটনামি করে, সমাজের মধ্যে আছে না, একটু বিধবা মহিলা যদি একটু ঘোরেও বা রাস্তায় যায় বা মনে করেন যে যত বদনাম গাওয়া লাগে, এরকম মহিলা কিন্তু আছে, ওই জামানায়ও ছিল। একে অপরের সাথে আলোচনা করতেছে যে আব্দুল মুত্তালিবের এই ছেলের বউ, আব্দুল্লাহর বউ, কি তার মনে ফুর্তি, স্বামী মারা গেছে এই টেনশন নাই, সুগন্ধি লাগা লাগায় ঘুরে। আব্দুল মুত্তালিবের কাছে গেছে মহিলাগুলা, কয়েকজন মহিলাকে আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিতেছে, আব্দুল মুত্তালিব ছেলের বউকে কি শাসন করতে পারো না? সুগন্ধি লাগায় লাগায় ঘোরে, রাস্তায় ঘোরে, সুগন্ধি লাগায় লাগায় পানি আনার জন্য যায়, আরে সুঘ্রাণ নাকে নেওয়ার জন্য কত মানুষ রাস্তায় দাঁড়ায় থাকে। বাস্তবে যখন আমি না রাস্তা দিয়ে যাই, সুঘ্রাণ বের হয়, ছোট্ট ছোট্ট শিশুরাও দাঁড়ায় থাকে, মহিলারাও দাঁড়ায় থাকে, দূর থেকে ছেলেরাও সুঘ্রাণ নেয়। এত সুন্দর সুঘ্রাণ আরবের জমিনে আমরা কোনোদিন নাকে পাই নাই। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের কাছে যখন এই বিচার গেল, আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেল, কয় কি, আমার ছেলের বউ সুগন্ধি লাগা লাগা রাস্তায় ঘুরে, মানুষ বিচার নিয়ে এসেছে, স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রীরা শোন এদিকে আয়, বিচার আছে। স্ত্রী বলতেছে কি হয়েছে? বলে শোন শোন এদিকে আয়। কয়েকজন মহিলা বিচার দিল, ছেলের বউ নাকি সুগন্ধি লাগা লাগা ঘুরে, আমাদের মান সম্মান তো একেবারে শেষ হয়ে যাবে। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছে মধ্যে কষ্ট পাবে। আব্দুল মুত্তালিব বলতেছে, ডাকো বৌমারে, একটু নম্র ভাষায় কিছু কথা বলি, একটু জিজ্ঞাসা করে নি। আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিলেন, মা রে, এই ঘরে আসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। ঘরের মধ্যে আসার পরে দরজা লাগায় দিয়েছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছে, মা রে, তোমাকে কি বলবো, কিছু বলতে মায়া লাগে, ছেলেটা আমার দুনিয়ার বুকে বেঁচে নাই, আমারও তো দিলটা ফেটে যায় ছেলের জন্য, কিন্তু তোমার দিলের ভিতরে যে ব্যথা, তোমার তো স্বামী মারা গেছে, বিধবা হয়ে গেছো, তবে এখনো যদি আমি কিছু কথা তোমাকে না বলি, তাহলে আমাদের মান সম্মান আর ধরে রাখা যাইতেছে না। আমার আপনার নবী সরকারে দু আলম নবীজি, দয়ার নবী, মার নবী, বিশ্ব নবী মাতা আমিনা ডাক দিয়ে বলতেছেন, মা, আমার কারণে কি আপনাদের সম্মান নষ্ট হইতেছে নাকি? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, না মা, এ কথা তোমাকে বলতেছি না, তবে তোমার কাছে আমার একটু জানার বিষয় হলো, তুমি যে সুগন্ধি লাগাও, এত দামি সুগন্ধি তুমি কোথায় পাও? আল্লাহু আকবার। এই জামানার বউগুলা হলে কি কইতো, যেগুলা বিদেশির বউ আছে বা জামাই সরকারি চাকরি করে, অনেকে আছে না, দামি দামি সেন্ট পারফিউম লাগায় ঘোরে। শ্বশুর যদি বলে, দরজা আটকান তো দূরের কথা, শাসন করার জন্য দরজার ভিতরে আটকে তালা দিয়ে বাসায় যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার মায়েরা বোন এমন রাগ করতেছে নাকি? এই এলাকায় হয়তো এরকম নাই। আব্দুল মুত্তালিব বলতেছে, মা রে, এত দামি সুঘ্রাণ তুমি কোথায় পাও? আব্দুল্লাহর স্ত্রী মা আমিনা
ডাক দিয়ে বলতেছে, বাবা আপনি যেটা মনে করেছেন, বলে আমি দামি সুগন্ধি লাগাই। আব্দুল মুত্তালিব বলতেছে, মা রে আমি মনে করি নাই এটা না, আমার কাছে অনেকেই নালিশ নিয়ে এসেছে তুমি নাকি দামি দামি সুগন্ধি লাগায় লাগায় ঘোরো। আব্দুল্লাহর স্ত্রী মা আমিনা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, ডাক দিয়ে বলতেছেন, আব্বা আমি কোনো দামি সুগন্ধি লাগাই না। যখন থেকে আমার গর্ভে আমার সন্তান এসেছে তখন থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রহমত দিয়েছেন, এমন একটা বরকত দিয়েছেন, আমি যেখান দিয়ে যাই সেখান দিয়ে সুঘ্রাণ বের হয়, সুবহানাল্লাহ। এমন কি বাবা আমি যদি আমার মুখ দিয়ে থুতু ফেলি ওই থুতু থেকেও সুগন্ধি বের হয়, সুবহানাল্লাহ। মা আমিনা শ্বশুর শাশুড়ির সামনে একটু থুতু ফেললেন আর বললেন, আব্বা দেখেন এখান থেকে ঘেরান বের হবে, সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, মা আব্বা এটা আমার কারণে না, এটা আমার গর্ভে যেই সন্তান এসেছে ওই সন্তানের রহমত, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেল, আব্দুল মুত্তালিবের স্ত্রী অবাক হয়ে গেল, ডাক দিয়ে বলে, মা সেই জন্যই তো তুমি যখন গোসলখানা থেকে বের হও, গোসলখানা থেকে বের হওয়ার পরে আমি যখন গোসলখানায় গোসল করার জন্য যাই এত সুন্দর সুঘ্রাণ, আমি তো ভাবি যে তুমি কোনো দামি কোনো সুঘ্রাণ ব্যবহার করো, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের স্ত্রী এখন বলতেছে যে তুমি যখন গোসলখানা থেকে বের হও আমি আবার গোসল করার জন্য যাই, তখন দেখি যে এত সুঘ্রাণ, তা আমি মনে মনে ভাবি যে আমার বেটার বউ এত দামি সুঘ্রাণ পায় কোথায়, সুবহানাল্লাহ। কিন্তু আজকে বুঝতেছি যে তুমি কোথায় পাও এই সুঘ্রাণ, সুবহানাল্লাহ। গর্বে এসেছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনা বলে, মা শুধু এটা নয়, আমার গর্ভে সন্তান এসেছে, আমার স্বামী তো মারা গেছে, দিলের ভিতরে আমার একটা দুঃখ, আমার একটা কষ্ট, আমি কার সঙ্গে গল্প করব, কার সাথে দুঃখ বেদনার কথাগুলো বলবো? আমার সন্তান যখন জন্ম নিবে আমার সন্তানটা কিভাবে খেলা করবে, কে খেলনার পাতি কিনে দিবে, এই চিন্তায় যখন আমি ছিলাম, টেনশনের মধ্যে আমি যখন ছিলাম, ঘরের মধ্যে আমি টেনশন করতেছি, এমন সময় গায়েবী একটা আওয়াজ আসলো, আমাকে ডাক দিয়ে বলতেছে, আমিনা এত টেনশন করো কেন? তোমাকে টেনশন করতে হবে না, তোমার স্বামী মারা গেছে, কি হয়েছে? তোমার সন্তান জন্ম নিবে, তোমার সন্তান খেলাধুলা করবে, দুনিয়ার সাধারণ কোনো জিনিস দ্বারা খেলবে না, দুনিয়ার মাটির খেলনা দিয়ে খেলবে না, দুনিয়ার কাঠের খেলনা দিয়ে খেলবে না, দুনিয়ার লোহার খেলনা দিয়ে খেলবে না। মা আমিনা বলে, আমি গায়েবী আওয়াজকে ডাক দিয়ে বললাম, তাহলে আমার সন্তান কি দ্বারা খেলবে? কি আমার সন্তানকে খেলনা কিনে দিবে? মা আমাকে ডাক দিয়ে বলে, তোমার সন্তান কি আল্লাহ পাক রব্বুল আলামিন খেলার জন্য আকাশের চন্দ্র এনে তোমার ঘরে হাজির করে দিবে, সুবহানাল্লাহ। আকাশের চন্দ্র এনে তোমার ঘরে হাজির করে দিবে, চন্দ্রর সাথে তোমার সন্তান খেলাধুলা করবে, সুবহানাল্লাহ। গর্বে কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনা বলে, বাবা শুধু তাই নয়, আমি যখন আগে মাঠের ভিতর দিয়ে হাঁটতাম, রোদ্রের কারণে পাথরগুলো গরম হয়ে যাইত, পাথরের উপর দিয়ে হাঁটলে গরম লাগতো, পায়ে ফোসা পড়ে যাবে। কিন্তু আমার সন্তান যখন আমার গর্ভে এসেছে, আমি যখন রাস্তা দিয়ে বা মাঠের মধ্যে যখন হাঁটি, ওই গরম পাথরগুলো আমাকে সালাম দেয়, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আমিনা,
আপনার গর্ভে এমন একটা সন্তান এসেছেন যিনি সারা বিশ্ব আলোকিত করবেন। সুবহানাল্লাহ। আপনি এমন একজন সন্তানের মা, আপনি হাঁটবেন, আপনার পায়ে গরম লাগবে না, না আমরা পাথর আপনার জন্য আরামদায়ক শান্তি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। মা আমিনা বলে, পাথরের উপর পাড়া দে, পাথর গরম না, পাথর ঠান্ডা, একেবারে খুব ঠান্ডা না, আরামদায়ক ঠান্ডা। সুবহানাল্লাহ। রৌদ্রের ভিতর দিয়ে হাঁটি, সূর্যের তাপ লাগবে, আকাশের মেঘ মাথার উপর দিয়ে যায়, যাতে করে আমার শরীরের উপর রৌদ্রের তাপ না লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমত বরকতগুলো মা আমিনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের মায়েরা বোনেরা গর্ভে সন্তান আসার পরে রহমত আর বরকত পাবে কিভাবে? এরা তো সারাক্ষণ ডাক্তার বলছে বেশি নড়াচড়া করা যাবে না, ভারী জিনিস নেওয়া যাবে না, তাহলে কি করা যায়? মায়ও বুদ্ধি দেয়, স্বামীও একটা টিভি কিনে দেয়, এরপরে সারাক্ষণ ডিসলাইন এই যে বসে দেখতে আছে দেখতে আছে দেখতে আছে, কথা বলে সারাক্ষণ দেখার উপরেই আছে। দেখা যায় যে সন্তানগুলো যখন হয়, কত দূরে দেখা যায় যে সন্তানগুলো একবারে কার্টুনের মতন চেহারা, কথা বলেন ঠিক না ব্যাঠিক? কতগুলা কটকটির মতন চেহারা। যদি সন্তান গর্ভে আসার পরে একটু কোরআন তেলাওয়াত করতো, নাকি? কোরআন তো ভালো ভারী জিনিস না, নাকি? কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, একটু ভালো কাজ করবে, হাদিস পড়বে, ভালো কাজ করুক, এতে করে গর্ভের সন্তানটা আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার সন্তান দিবেন, কথা বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু আজকে আমার মায়েরা বোঝে না তো, বোনেরা বোঝে না তো, গর্ভের এই গর্ভকালীন অবস্থায় যে সন্তানটা আপনি যেই কাজগুলা করতেছেন, টিভি দেখতেছেন, গান শুনতেছেন, মোবাইলে সারাক্ষণ টিকটক নিয়ে আসেন, ফেসবুক নিয়ে আসেন, ইউটিউব নিয়ে আসেন, বড় হওয়ার পরে আপনার ওই সন্তান আদর্শবান চান, অত সস্তা না। আপনার ওই সন্তানগুলো আজকে ফেসবুকে আমরা দেখতে পাই, ইউটিউবে দেখতে পাই, সন্তান মাকে মারতেছে, সন্তান বাবাকে খুন করতেছে, সন্তান মাকে মদ খাওয়ার টাকা দেয় না এই জন্য মেরে ফেলেছে, বাবা গাঁজা খাওয়ার টাকা দেয় না এই জন্য মেরে ফেলেছে। এগুলো কোত্থেকে হয়? এগুলো মা যদি গর্ভে থাকাকালীন ভালো কাজগুলো করে, আল্লাহ তার গর্ভে নেককার একটা সন্তান দেন, কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার মা বোনেরা কানটা লাগা মা আমিনার অবস্থাগুলো দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত রহমত দিয়েছেন। মা আমিনা বলে, আমার মুহাম্মদ যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পারস্য রাজ্য আলোকিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সারা বিশ্বের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আলোকিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কারণে নবী আলাইহিস সালামের দাদা আব্দুল মুত্তালিব খুবই আনন্দিত হলেন। আমার আপনার নবী দুনিয়াতে জন্ম নিয়েছেন এতিম অবস্থায়, জন্মের পূর্বেই বাবা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? বিরক্ত হচ্ছেন আপনারা? নবীর সিরাত দেওয়া হয়েছে, সিরাতুন নবী নাকি বলেন? তো নবীর জীবনী নিয়েই তো কিছু আলোচনা করতে হবে। আর আমার আপনার নবী যে বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জিন্দেগিতে কোনো ভুল নাই, সুবহানাল্লাহ, যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যার জিন্দেগিতে কোনো অপরাধ নাই, যার জিন্দেগিতে কোনোদিন বেয়াদবি করেন নাই, এমন একজন নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শৈশবকালের আদর্শগুলো আছে, যৌবনকালের আদর্শগুলো আছে, তার শেষ বয়সের আদর্শগুলো আছে। আমাদের একটু শুনে সেখান থেকে সে আদর্শগুলো গ্রহণ করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? একটু জিকির করি লা ইলাহা
তাই না, একটা পিরিচ দিয়ে ঢেকে দিন তাহলে ভালো হবে। জোরে লা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালামের জন্ম নেওয়ার পরে 7 দিনের মাথায় আকিকা করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখে দিলেন আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনা রাখলেন আহমদ, যাকে স্বপ্ন দেখানো হয়েছিল যে তোমার এই সন্তান জন্ম নেওয়ার পরে তুমি নাম রাখবে আহমদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা কোরআন শরীফের ভিতরে 4 জায়গায় এসেছেন, সুবহানাল্লাহ। এবং মুহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আহমদ নামটা পবিত্র কোরআনে 1 জায়গায় এসেছে, যেটা আমার আপনার নবীর নাম। আহমদ কার নাম? নবীর নাম। মুহাম্মদ কার নাম? আমার আপনার নবীর নাম। অর্থ দুটা অর্থ একই, প্রশংসিত। সারা দুনিয়ায় প্রশংসিত অর্জন করবেন তিনি, সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নেওয়ার পরে আকিকা করার পরে নামটা রেখে দেওয়ার পরে মক্কার মধ্যে আরেকটা নিয়ম ছিল যে যখন বাচ্চা হইতো এই বাচ্চাদেরকে সুন্দর ভাষা শেখার জন্য, সুন্দর আদর্শবান হওয়ার জন্য, সুঠাম দেহ হওয়ার জন্য ওই সন্তানগুলোকে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো। শহরের মধ্যে মিশ্রিত ভাষা, ছোটবেলা থেকেই ভাষা শিখবে ভিন্ন ধরনের। শহরে দেখবেন যে চিটাগাঙ্গেও থাকে, নাকি বরিশালেও থাকে, ঢাকাইয়াও থাকে। এখন এই শহরের ভিতরে ভাষাগুলো ভিন্ন রকম না, বাচ্চাদের ভাষাগুলো শুদ্ধ হবে না। কিন্তু আরবের সময় যে গ্রাম অঞ্চলে আরবি ভাষাগুলো খুবই সুন্দর ছিল, যার কারণে শহরের বাচ্চাদেরকে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো, সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও গ্রামের মহিলারা যখন নেওয়ার জন্য আসলেন শহরের মধ্যে ধনাঢ্যবান ব্যক্তিদেরকে, ওই সময় প্রচলিত ছিল যখন বাচ্চাদেরকে নিয়ে তারা পালতেন তাদেরকে বড় ধরনের উপঢৌকন দেওয়া হতো, পুরস্কার দেওয়া হতো। শহরের মধ্যে সে সবাই শুধু তালাশ করত কার সন্তানটা বেশি বড় লোক, বেশি ধনী। সবাই বড় লোকদেরকে নিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও গ্রাম থেকে রওনা দিয়েছেন, কিন্তু তার আরোহীটা একেবারে দুর্বল ছিল, যার কারণে তিনি আসতে অনেক লেট হয়ে গেছে। আসার পরে দেখতেছেন যে তার বান্ধবীরা সবাই বড় লোকদের সন্তানদেরকে নিয়ে গেছে, এখন শুধু আছে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই বান্ধবীরা তাহারাও যখন দেখছে যে মুহাম্মদ দেখতে সুন্দর কিন্তু ইয়াতিম, তার বাবা নাই, তাহলে তো বড় ধরনের পুরস্কারও পাওয়া যাবে না, তারা ওই রকম জোর দেয় নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করতেছেন, গ্রাম থেকে এসেছি, শহরে এসে বড় লোকদের সন্তানদেরকে পাইলাম না, একটা সন্তানকে দেখতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলে নিয়েছে, তার চেহারার দিকে তাকানোর পর হালিমাতুস সাদিয়ার হৃদয়ের ভিতরে এমন একটা আনন্দ বেজে উঠেছে যে এই সন্তানকে এত সুন্দর দেখা যায়, যেহেতু বড় লোকের কোনো সন্তান পাই নাই, তবে খালি হাতে যাওয়াও ঠিক হবে না, মুহাম্মদকে নিয়ে যাব, সুবহানাল্লাহ। মনে মনে এই পরিকল্পনা করেছেন। স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী, আমরা তো বড় লোকের কোনো সন্তান পাই নাই, তবে আপনি এই সন্তানের চেহারার দিকে একটু তাকান, এত সুন্দর চেহারা, আমার মন চাইতেছে না যে আমি এই সন্তানকে রেখে যাই, আমার মন চাইতেছে যে এই সন্তানকে নিয়ে যাই, সুবহানাল্লাহ। স্বামী বলতেছে, তোমার যেহেতু পছন্দ, একেবারে খালি হাতে ফেরত যাওয়ার চাইতে নিয়ে যাওয়াই ভালো, চলো নিয়ে যাই।
আব্দুল মুত্তালিবকে বললেন যে আমরা আপনার সন্তানকে নিয়ে যেতে চাই। ওরা জানতো যে বড় ধরনের উপঢৌকন দিতে পারবে না, বড় ধরনের পুরস্কার দিতে পারবে না, কেননা বাবা নাই। নাকি বলেন? দাদারা কেন অত খেয়াল করতে পারে? বাবা যেটা করবে দাদা তো ওইটা পারবে না। তারা এটা ভাবতেছে বরকত দিবেন কে? কেননা সারা জাহানের মধ্যে যত নবী পয়গম্বর প্রেরণ করেছেন সকল নবীর নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল বাদশার বাদশাহ হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন সবার চাইতে বেশি ভালোবাসেন আমার আপনার নবী সরকারে দো আলম নবীজিকে। সুবহানাল্লাহ। এই সন্তানকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে যখন রওনা দিয়েছে, তার যে দুর্বল আরোহী ছিল, আসার দিন দুর্বলের কারণে একেবারে পিছে পড়ে গেছে। নবী মুহাম্মদকে যখন কোলে নিয়ে রওনা হয়েছে, তার আরোহীটা এত শক্তিশালী হয়েছে, এত দ্রুতগামী হয়েছে, সবার আগে আগে ছুটতেছে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক, তার স্বামী অবাক, কি ব্যাপার আমাদের আরোহী এত দ্রুতগামী হলো কিভাবে, শক্তিশালী হলো কিভাবে? অনেক দূরে যাবার পরে রাস্তার মধ্যে একটু বিশ্রাম নেওয়ার জন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে পড়লেন। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধা লেগেছে, নিজের স্তন থেকে দুধ পান করালেন। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন অবস্থা ছিল যে কাবু হয়ে গিয়েছিলেন, শুকনা, নিজের স্তন থেকেও তেমন দুধ আসতো না। তার যেই ছেলে, সেই ছেলেটাও ঠিক মতন দুধ পাইতো না। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্তনে মুখ লাগাইছেন, তার স্তনে দুধ দ্বারা ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। হালিমা তো অবাক, কিছু তো খায়ও নাই তেমন, আমার স্তনে এত দুধ আসলো কিভাবে? বরকত দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক স্তনে মুখ লাগাইতে চান, কিন্তু তিনি মুখ লাগান না। সুবহানাল্লাহ। তিনার আল্লাহ এমন মেধা দিয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালেই তার ভিতরে ছিল হয়তো এইটা যে আমি একটা খাবো আর একটা রেখে দিব, যে আরেকজন তো আছে। সুবহানাল্লাহ। আরেক স্তনে তিনি মুখ লাগান নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো বুঝতে পারলেন যে আমার এই সন্তানের কারণে হয়তো আল্লাহ বরকত দিতেছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে যাবার পরে তার যে উটগুলা ছিল, এই উটগুলার যখন দুধ দহন করার জন্য স্বামী গেল, উটগুলার যখন দহন করলো, বালতি বালতি দুধ হলো। সুবহানাল্লাহ। আগের দিন যে উটের দুধই হয় না, মরুভূমি এলাকা, ঘাস নাই, তেমন দুধই হয় না, আর আজকে এত দুধ কোথা থেকে আসলো? বকরিগুলো দহন করতে গেছে, বকরিগুলার স্তনে দুধ দ্বারা ভরপুর। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তো ডাইরেক্ট স্বামীকে বলল, প্রাণের স্বামী, আপনি কি কিছু লক্ষ্য করতে পারতেছেন? আপনি কি কিছু বুঝতে পারতেছেন? গতকালকেও তো দুধ হয় নাই, আর আজকে এত দুধ কোথা থেকে আসলো? আমরা তো বকরিগুলা মাঠের মধ্যেও রেখে যাই নাই, বাড়িতেই বেঁধে রেখে গেছি, কিছু খায়ও নাই, এত দুধ কোথা থেকে আসতেছে? আমার তো মনে হয় যে সন্তানের কারণে আল্লাহ বরকত দিতেছেন। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই খুশি, কেননা সংসারে রহমত হয়েছে, বরকত হয়েছে। হালিমাতুস সাদিয়ার তার টেনশন হবে না। যখন সংসারে আয় বরকত বেশি হয়, টেনশন কমে না। আপনি কাজ করবেন 200 টাকার, পাইলেন 500 টাকা, মনের ভিতর ভালোই লাগবে আলাদা। তো হালিমাতুস সাদিয়া সন্তানকে আনছে, এখন দুধ কিনা খাওয়াতে লাগলে তো টেনশন বাড়বে যে নিজের স্তন দিয়ে দুধ আসতেছে না, দুধগুলো কিনা খাওয়ান লাগতেছে, উটের দুধও হয় না, বকরির দুধও হয় না, তো কামাই কিভাবে হবে? এখন তার স্তনেও দুধ আসতেছে, বকরি, উট এগুলার দুধও বাজারে বিক্রি করতেছে। সুবহানাল্লাহ। সংসারের মধ্যে আয় বরকত।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বড় হইতেছেন। আমার আপনার নবী সরকার দো আলম নবীজি বয়স যখন ১.৫ বছর, জবান দিয়ে কথা বের হচ্ছে, কথা বলা শিখতেছে। আমরা সন্তানদেরকে ডাক শিখাই, কত সন্তানকে মা মা ডাক শিখাই, কত সন্তানকে বাবা ডাক শিখাই, কত সন্তানকে মাম্মি শিখাই, কত সন্তানকে ড্যাডি শিখাই, নাকি বলে শিখাই কি শিখাই না? কত সন্তান প্রথমে নানা বলে ডাকে, কত সন্তান দাদা বলে ডাকে, কত সন্তান মামা বলে ডাকে, কত সন্তান খালা বলে ডাকে, আন্টি বলে ডাকে, আঙ্কেল বলে ডাকে। ডাক শেখে কি শেখে না? প্রথম প্রথম ডাকগুলা শেখে না? বাচ্চাগুলা যেটা শিখাইয়া দিবেন বারবার ওইটা বলবে। আমার আপনার নবী সরকার দো আলম নবীজি তার জবান দিয়ে প্রথম বাক্যগুলা কি বলছিলেন? আমার মা বোনেরা একটু কান লাগায় শুনুন, সুন্দর আদর্শগুলা দেখুন। ১.৫ বছর বয়স নবী মুহাম্মদ তার জবান দিয়ে প্রথম কথা কি বলেছেন? নবীর সিরাত পড়লে দেখা যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে প্রথম বাক্য মা বলে ডাক দেন নাই, জবান দিয়ে প্রথম বাক্য বাবা বলে ডাক দেন নাই, জবান দিয়ে প্রথম বাক্য দাদা বলে ডাক দেন নাই, জবান দিয়ে প্রথম বাক্য দাদি বলে ডাক দেন নাই, নানা বলে ডাক দেন নাই, নানি বলে ডাক দেন নাই, মামা বলে ডাক দেন নাই, মামি বলে ডাক দেন নাই, খালা খালু ফুবা ফুবু কোনো নামেই ডাকেন নাই। তাহলে নবী মুহাম্মদ কোন নামে সর্বপ্রথম ডেকেছে? নবীর ইতিহাস খুললে দেখা যায়, নবীর সিরাত খুললে দেখা যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবা দাদা দাদি নানা নানি খালা খালু মামা মামি কোন নামেই সর্বপ্রথম তিনি ডাকেন নাই। সর্বপ্রথম তার জবান দিয়ে যেই শব্দটা উচ্চারণ হয়েছে, যেই ভাষাটা তিনি প্রয়োগ করেছেন, তিনি বলেন আল্লাহু আকবারু কাবীরান ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবারু কাবীরান। আল্লাহ সবার থেকে বড়। আল্লাহ কার থেকে বড়? আল্লাহ সবার থেকে বড়। ১.৫ বছর বয়সের বাচ্চা নবী মুহাম্মদ জবান দিয়ে বলতেছেন আল্লাহু আকবারু কাবীরান, আল্লাহ সবার থেকে বড়। ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরান, অধিক প্রশংসা মহান রবের জন্য, সুবহানাল্লাহ। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা সর্বদা সর্ব অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র, সুবহানাল্লাহ। ১.৫ বছরের বাচ্চা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বরত্ব বুঝলেন, আল্লাহর প্রশংসা বুঝলেন, আল্লাহর পবিত্রতা বুঝলেন, সুবহানাল্লাহ। ৮০ বছর ৯০ বছর বয়স হয়ে যায়, আল্লাহর বরত্ব বোঝে না, আল্লাহর প্রশংসা বোঝে না, আল্লাহর পবিত্রতা বোঝে না। কথা বলেন ঠিক না বেঠি? আমাদের সন্তানদেরকে ২ বছর বয়স হলে আমরা টিকটক করা শিখাই, ২ বছর বয়স হইলে সন্তানদেরকে নাচা শিখাই, ২ বছর বয়স হইলে সন্তানদেরকে গান শিখাই। কথা বলেন ঠিক না বেঠি? এগুলো প্র্যাকটিস করায় না বর্তমান? মোবাইল নিয়ে ঘাটলেই দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চারা কথাই বলা শেখে নাই, ও নাচতেছে আর ওর মা ভিডিও করতেছে, টিকটকে ছড়াইতেছে। ব্যবসা বর্তমান তো টিকটকে, আরো যুবক ভাইরা আছে নাকি? টিকটক তো একেবারে বর্তমান একের চলছে, খালি আমি সিঙ্গেল নাকি? এই যুবকরা মনে হয় মোবাইল দেখে, সিঙ্গেলই বুঝলো না, চকলেট মাম্মিক চেন না, আমি সিঙ্গেল, পরে দেখে যে ডবল নিয়ে ঘুরি। এই তো বর্তমান অবস্থা। আবার যার একজন 16 Pro Max ভাইরাল, একটা কথা কই, বর্তমান আজকে মেয়েরা কাঁপাইতেছে ফেসবুক আর টিকটক, যেটা মুসলমানের সাজে না। কথা বলেন ঠিক না বেঠি? মেয়েরা আজকে টিকটক করে, নিজের বুকের ওড়না নাই, 3/4 প্যান্ট পরেও মেয়েরা। আবার অনেকগুলো তো আছে নিজেদের ভাইরাল করার জন্য তাদের দেহ পর্যন্তই দেখায়, নাউজুবিল্লাহ।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর বয়স হয় নাই, তিনি আল্লাহর বরত্ব বুঝলেন, আল্লাহর প্রশংসা বুঝলেন, আল্লাহর পবিত্রতা বুঝলেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন যে তার সিনাটা পবিত্র করার জন্য। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বছর বয়স, আমার আপনার নবী সরকারে দু আলম নবীজি, তার ভিতরে দেখেন বিবেকটা কেমন ছিল। মাকে ডাক দিয়ে বলতেছেন, মা হালিমাতুস সাদিয়াকে বলতেছেন, আমার বড় ভাই প্রতিদিন বকরি নিয়ে কোথায় যায়, আমি সঙ্গে যাব। সুবহানাল্লাহ। মা বলতেছেন, না না, তোমার যাওয়া যাবে না, তোমার এত কষ্ট করতে হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, আমার ভাই কষ্ট করবে আর আমি বাড়িতে বসে থাকবো, তা হবে না, আমিও ভাইয়ের সঙ্গে যাব। সুবহানাল্লাহ। আর এখনকার গুলা কি করে, ভাই একটা খাইটা মরে আর একটা বাইক নিয়ে ঘুরে, ও কাজে কয় যায় না নাকি, বলি খবর আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বছর বয়স, ভাইয়ের সঙ্গে মাঠে যাবে, আমার ভাই যাবে আমি বাড়িতে থাকবো না, আমি যাব। কিন্তু হালিমাতুস সাদিয়ার ভয় ছিল যে এটা তো আমার নিজের গর্ভের না, যদি কিছু হয়ে যায় আমার জবাব দেওয়া লাগবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইয়ের সঙ্গে মাঠে গেছে, রোদ লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের মেঘ তার মাথার উপর ছায়া বানায় দেয়। সুবহানাল্লাহ। আরেক ভাই ছায়া ছায়া দেখে আমার মাথায় রোদ লাগে, আর ছোট ভাইয়ের মাথায় রোদ লাগে না কে? সুবহানাল্লাহ। অবাক না? আমিও তো মাঠে, আমার ভাইটাও মাঠে, তোর মাথার উপর দেখি ছায়া, আমার রোদ লাগে। মাকে যা বলে যে, মা একটা জিনিস দেখলাম, মুহাম্মদ যেই জায়গা দিয়ে যায় ওর মাথায় রোদ লাগে না। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তিনি তো আগেই টের পেয়েছেন এটা একটা সৌভাগ্যবান সন্তান। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শুধু ভয় হয়, যদি আমার এই সন্তানটার কিছু হয়ে যায় কি জবাব দিব। কিন্তু এই রহমত আর বরকতের কারণে তার মায়ের কাছে ফেরত দিতে ভালো লাগে না। সন্তান তার আরো কিছুদিন থাক, আরো কিছু, বুকটা ফাটতেছে, ভয় পেয়ে গেছে, বসে নাই তো যে ফেরেশতা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতঙ্কিত হয়ে আছে, আমার সাথে এগুলো কি হইতেছে। এদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই দৌড়ে বাড়িতে গেছে, মাকে ডাক দিছে, মা সর্বনাশ সর্বনাশ, আমার ভাই মুহাম্মদকে কয়েকজন ডাকাত তুলে নিয়ে জঙ্গলের মধ্যে গেছে, মুহাম্মাদের বুক ফাটতেছে, পেট ফাটতেছে, মুহাম্মদকে মনে হয় মেরে ফেলবে। হালিমাতুস সাদিয়া পাগল হয়ে গেছে, কয় কি দৌড়ে গেছে, দৌড়াইতে চড়ার মধ্যে মাঠের মধ্যে দৌড়ে দৌড়ে গেছে। যাইতে যাইতেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষটা বিদীর্ণ করে ভিতরের যেই খারাপ অংশটুকু ছিল ওইটা বের করে তস্তরির পানি দ্বারা, জমজমের পানি দ্বারা ফেরেশতারা ধুয়ে পরিষ্কার করে মুহূর্তের মধ্যেই বডিটা সুন্দরভাবে লাগায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া যাইতে যাইতেই কাম শেষ, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, চেহারার মধ্যে ভয়ের ছাপ ভাসতেছে। ভয় পাবে না? ছোট্ট বাচ্চা, 5 বছরের বাচ্চা, চেহারার মধ্যে ভয়, আতঙ্কিত হয়ে আছে। কয়েকজন ধরে বুকটা ফেরেছে, কিছু বের করে আবার কি যেন ধৌত করে আবার ভিতরে দিয়ে সেট আপ করে দিয়েছে, কিন্তু ভয়, আতঙ্কিত। হালিমাতুস সাদিয়া দৌড় পেরে এসে দেখতেছে নবী মুহাম্মদ দাঁড়িয়ে আছে, কিন্তু চেহারার মধ্যে ভয়, আতঙ্কিত। দৌড়ে তাড়াতাড়ি গিয়া কোলে নিছে। হালিমাতুস সাদিয়া তাড়াতাড়ি বাড়িতে নিয়ে গেছে, এরপর একটা গণকের কাছে নিয়ে গেছে। সব ঘটনা যখন খুলে বলেছে, লোকটা বলতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নমুনা সে টের পেয়ে বলতেছে, তোমার সন্তানকে বেশি দিন কাছে রাখা যাবে না, ভয় আছে এই সন্তানকে নিয়ে, এই সন্তান অন্য একটা ধর্মকে সে নিষ্পেষিত করে দিবে। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়ার দিলের ভিতরে ভয় এসে
পরের দিনে নিয়ে গেছে মা আমিনার কাছে যে আপা, আপনার সন্তানকে তো আমি নিয়ে গেছিলাম মোহাব্বতে, তা আপনার সন্তানকে আপনি নেন, আমি ফেরত এনে দিলাম। কিন্তু এই কথাগুলো বলতেছে না ভয়ে। মা আমিনা বলতেছে, হালিমা তুমি এত রিকোয়েস্ট করে আবার পরে নিয়ে গেলা, আবার তাড়াতাড়ি দিয়ে যাচ্ছ, রাখো, সমস্যা নাই। বলে না আপা, আপনি সন্তানকে রেখে দেন। মা আমিনার কাছে কিছুদিন থাকলেন। মা আমিন একদিন বলতেছেন, বাবা চলো তোমার বাবার কবরটা জিয়ারত করে আসি। সুবহানাল্লাহ। সন্তানকে নিয়ে বাবার কবর জিয়ারত করে আসার সময় মা আমিনা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জন্মের পূর্বে বাবা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। 6 বছর বয়স, মাও দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম হয়ে গেলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি দায়িত্ব নিলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করবেন। আব্দুল মুত্তালিব নাতিকে এত ভালোবাসতেন, যেই চেয়ারটা সিংহাসনটা আব্দুল মুত্তালিবের ছিল, কোনো সন্তানকে ওই সিংহাসনে বসতে দেন নাই। কিন্তু নবী মুহাম্মদ যখন গেছে সঙ্গে সঙ্গে বসতে দিতেন। সুবহানাল্লাহ। এই দাদা 8 বছর বয়সে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায়। যাবার পূর্বে আবু তালেবকে বলে যে, আবু তালেব আমার এই নাতিকে দেখে রাখবি, কোনোদিন যেন কষ্ট না পায়, ওর বাবার অভাবটা কোনোদিন যেন বুঝতে না পারে। নিজের সন্তানের চাইতে নবী মুহাম্মদ নবী তো তখনও হয় নাই, মুহাম্মদকে ভালোবাসবি। আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই ভালোবাসতেন। নিজের সন্তানের একসাথে খানাপিনা করতে বসলে নবী মুহাম্মদকে আবু তালেব বড় খান্ডাটা মাছের দিতেন। এত করে সন্তানরা বলতো, বাবা আমাদের চাইতে তুমি মুহাম্মদকেই বেশি ভালোবাসো। আবু তালেব বলে, হ্যাঁ তোদের চাইতে আমি মুহাম্মদকেই বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আবু তালেব একদিন ব্যবসায় যাবে। আমার আপনার নবী নবুয়ত প্রাপ্ত হন নাই, বয়স 12 বছর। তিনি বলতেছেন যে চাচা আমিও সঙ্গে যাব। আবু তালেব নিষেধ করলেন, না তোমার যেতে হবে না, বড় হও। নবী মুহাম্মদ বললেন যে না চাচা আমি আপনার সঙ্গে যাব। ব্যবসার জন্য যখন নিয়ে গেলেন, সিরিয়ায় যাইতেছেন, রাস্তার মাঝে একটা স্থানে বিশ্রাম নেওয়ার জন্য বসেছেন। ওই এলাকার মধ্যে একটা পাদ্রী ছিল, বুহাইরা রাহেব নাম। তিনি কেমন যেন ঘর থেকে যখন বের হলো, দেখতে পারলো যেই পথটা রয়েছে, রাস্তাটা রয়েছে, ওই রাস্তার সবগুলো গাছ মাথা নিচের দিকে দিয়েছে। সুবহানাল্লাহ। বুহাইরা রাহেব কিতাবের মধ্যে পড়েছে, বইয়ের মধ্যে পড়েছে, নবী মুহাম্মদ যখন দুনিয়াতে আসবে, নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বেই তিনি যেই রাস্তা দিয়ে যাবে, গাছগুলো তাকে সালাম দিবে, মাথা নত করবে। সুবহানাল্লাহ। তার তো সন্দেহ হয়ে গেছে, এই কাফেলার মালিককে কাফেলার মধ্যে যাই দেখি। যখন কাফেলার কাছে গেছে, আবু তালেবকে ডাক দিয়ে বলতেছেন, তোমাদের মধ্যে কি কোনো ওইরকম সন্তান আছে নাকি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে এনে পরিচয় করে দিলেন। বুহাইরা রাহেবকে বলতেছেন যে এটা আমার ভাতিজা, ব্যবসা শিখানোর জন্য এনেছি, ভবিষ্যতে বড় ব্যবসায়ী হবে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে বুহাইরা রাহেব তাকিয়ে থাকলেন, তার নিদর্শনের ভিতরে আখিরি জামানার পয়গম্বরের ছাপ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আবু তালেবকে বলতেছেন যে আবু তালেব, আমি তো আপনার ভাতিজার চেহারার মধ্যে যে নিদর্শনগুলো দেখতেছি, আর আমি ঘর থেকে বের হওয়ার পূর্বে যে নিদর্শনগুলো আমি দেখেছি, এত করে বোঝা যায় যে আপনার ভাতিজা আখিরি জামানার পয়গম্বর হবে। সুবহানাল্লাহ। আপনি যদি এই ভাতিজাকে নিয়ে ব্যবসা করেন, ইহুদি খ্রিস্টানরা আপনার ভাতিজাকে হত্যা করে ফেলবে, অতএব তাড়াতাড়ি তাকে মক্কায় পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব মক্কায় পাঠিয়ে দিলেন। ধীরে ধীরে আমার আপনার নবী সরকারে দু আলম নবীজি, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী, তিনি বড় হলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার বয়স যখন হয়ে গেল 40 বছর, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দিয়ে দিলেন।
আমার আপনার নবী সরকারে দু আলম নবীজি দয়ার নবী মায়ের নবী বিশ্ব নবী তাওহীদের কালেমার দাওয়াত দিতে যখন লাগলেন, তখনই মানুষরা বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করে দিল। অল্প কয়েক মিনিট বসেন, আর কয়েক মিনিট আলোচনা করে দোয়া করে দেব ইনশাআল্লাহ। নবীর সিরাত তো অনেক সময় আলোচনা করতে লাগে, কথা বলেন ঠিক না ব্যাঠিক? নবীর সিরাত শুনতে হলে ধৈর্যও লাগে, মানুষও লাগে, মানুষই অল্প কয়েকজন, যার কারণে নবীর সিরাত একেবারে সংক্ষিপ্ত আকারে করতে গেলেও 4-5 ঘন্টা ধীরে আসতে লাগে, মানে সংক্ষিপ্ত আকারে শুধু একটু টাচ, যদি ভূমিকাগুলি শুধু বলা যায়। এরপরেও তো মাত্র বাল্য বয়সের কিছু কথা বললাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তাওহীদের কালেমার দাওয়াত যখন দিতে লাগলেন, লোকেরা তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার শুরু করে দিয়েছে, কথা বলেন ঠিক না ব্যাঠিক? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে পচা উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়ার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একের পর এক জুলুম আর নির্যাতন করতেই ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু তালেবের মৃত্যু হয়ে গেল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়ে গেল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনের মৃত্যুর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পরে তিনি তায়েফের ময়দানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন। সেখানেও নেতারা তাদের যুবকদেরকে লেলিয়ে দিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর ইত্যাদিটা ঢেল এবং গালিগালাজ শুরু করে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মালাকুল জিবাল এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি শুধু একবার অনুমতি দেন তাহলে এই পাহাড় আর এই পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দিব। আল্লাহু আকবার বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, আমি তো ধ্বংস করার জন্য আসি নাই, ওরা তো আমাকে বোঝে না, কিন্তু ওদের ঔরসে এমন সন্তান আসবে যারা আমাকে বুঝবে, তাওহীদের কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তায়েফবাসীরা আমাকে চেনে নাই, আমাকে বোঝে নাই, আপনি তো আমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতান লিল আলামিন। আমি ধ্বংস করার জন্য আসি নাই, আমি বদদুয়া তাদের জন্য করব না, আপনি তাদেরকে ধ্বংস করবেন না, বরং এদের মধ্যে এমন এক সময় তাদের উর্বশে এমন সন্তান আসবে যারা এই তাওহীদের কালেমা, দ্বীন ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ।